ওয়েলকাম টু মুনাইস রেসিপি। আজকে আমরা একটা পালং শাকের রেসিপি শিখব। সেটা খুবই পপুলার একটা রেসিপি, সেটা হচ্ছে পালং পনির। তো এটা আমরা আজকে নিরামিষ পালং পনির শিখব। তো চলুন আমরা দেখে নিই তার জন্য আমাদের কী কী উপকরণ লাগছে। তার জন্য আমি নিয়েছি পালং শাক, এটা পালং পনিরের প্রধান উপকরণ। এটা নিয়েছি আমি 200 গ্রাম। এটাকে নেওয়ার পর আমি এইভাবে পাতাগুলোকে কেটে কেটে নিয়েছি, এর ডাঁটিগুলোকে সব বাদ দিয়ে দিয়েছি এইভাবে, আর বড় পাতাগুলোকে একটু করে মাঝখান থেকে কেটে নিয়েছি। আর দ্বিতীয় প্রধান উপকরণ যেটা, সেটা হচ্ছে পনির। এখানে আমি 100 গ্রাম পনির নিয়েছি, আর নিয়েছি একটু টমেটো কুচি, একটু আদা কোড়ানো, আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি আমি চিড়ে। এটা আপনারা ঝালের পরিমাপ অনুযায়ী দেবেন, আপনারা যে যতটা ঝাল খান সেরকম দেবেন। একটু হলুদ গুঁড়ো, লবণ, সব এগুলো স্বাদ মতো দেবেন। একটু চিনি নিয়েছি। ফোড়নের জন্য আমি সামান্য সাদা জিরে নিয়েছি, আর নিয়েছি একটু গরম মশলার গুঁড়ো। এখানে আমি বাজার থেকে খোলা গোটা গরম মশলা নিয়ে এসে বাড়িতে তৈরি করে নিয়েছি এই গরম মশলাটা। এই রেসিপিটা আমার ডেসক্রিপশনে আমি দিয়ে দেব। আর নিয়েছি জিরে আর ধনে একসঙ্গে শুকনো খোলায় ভেজে সেটাকে গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকে 1 চা চামচ নিয়েছি। আর হাফ চা চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আমি গরম মশলাটা নিয়েছি হাফ চা চামচ। আর লাগছে পরিমাণ মতো সর্ষের তেল আর সামান্য একটু জল। প্রথমে আমি আমাদের এই পালং শাকটাকে একটু জলে ভাপিয়ে নেব, নিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করব। আমি এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। এটা আমরা গরম জলের মধ্যেই দেব, তাহলে তাড়াতাড়ি হবে। ঠান্ডা জলে দিলে একটু সময় লাগবে, তাই আমি জলটা গরম করে নিলাম। এবার আমি আঁচটাকে একদম কমিয়ে দেব, দিয়ে শাকগুলো দেব। খুব সাবধানে দিতে হবে যেন হাতে জল না লাগে, কারণ গরম জল। এইভাবে দিয়ে দেব। শাকটা দেওয়ার পর আবার আমি গ্যাসটা জোরে দিয়ে দেব, আর একটু শাকটাকে ডুবিয়ে দেব। এবার এর মধ্যে আমি সামান্য একটু লবণ ছড়িয়ে দেব। একটুখানি লবণ দিয়ে দিলাম। এটাকে মিনিট 3 ফোটাবো, ঢাকা দিয়ে দেবো। তোমাদের পালং শাকটা 3 মিনিট সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আমি এখানে একটা ঠান্ডা জলের পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আমাদের শাকটাকে তুলে নেব, যাতে এর যে সেদ্ধ হওয়ার যে প্রসেসটা সেটা বন্ধ হয়ে যায়। একটু জলটা ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। খুব গরম, তাই খুব সাবধানে করতে হবে। তো এইভাবে আমাদের শাকটাকে খানিকক্ষণ রেখে দেবো, একটু ঠান্ডা হলে তারপর আমরা এটাকে পেস্ট তৈরি করে নেব। তো আমাদের পেস্টটা তৈরি হয়ে গেছে পালং শাকের। এবার আমি একে একে সব মশলাগুলো এর মধ্যে মিশিয়ে নেব। প্রথমে দিচ্ছি লবণ, হলুদ। আমি সামান্য একটু হলুদ রেখে দিলাম, তেলটা গরম হলে দেব। আদা বাটাটা দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো,
ধনে আর জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, এই সবকটা দিয়ে এটাকে মিক্স করে নেবো ভালোভাবে। মিশানোটা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল গরম করে প্রথমে পনিরগুলোকে একটু হালকা করে ভেজে নেব। আমি কড়াইতে 5 টেবিল স্পুন মতো তেল দিয়ে সেটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমাদের হলুদটুকুনি, একটু নাড়াচাড়া করে নেব, এটার সঙ্গে মিশিয়ে নেব। এবার গ্যাসটাকে লো ফ্লেম করে দিয়ে এর মধ্যে আমি পনিরগুলোকে ছেড়ে দেবো। পনিরগুলোকে খুব হালকা ফ্রাই করব। খুব হালকা হাতে এটাকে নাড়তে হবে যেন পনিরগুলো ভেঙে না যায়, সেরকমভাবে দেখে শুনে হালকা করে ভাজতে হবে। আমাদের পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। খুব বেশি লাল করে আমি ভাজিনি, এরকম হালকা করেই ভাজবো, তাহলে ভালো লাগবে। আমাদের পনির ভাজার তেলটা রয়ে গেছে, এর মধ্যেই আমি এবার রান্নাটা করব। প্রথমে আমাদের টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটোটা একটু ভাজা হবে, তারপর আমি এর মধ্যে জিরে ফোড়নটা দেবো। টমেটো ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের গোটা জিরেটা আর চেরা কাঁচা লঙ্কাটা। দিয়ে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করবো। আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে আমাদের পালংয়ের পেস্টটা দিয়ে দেবো। এবার এটাকে ভালোভাবে মিক্স করতে হবে, দিয়ে এটা খানিকক্ষণ কষাতে হবে। মশলাটা খানিকক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমি এর মধ্যে দিচ্ছি জল। এটা আমাদের ওই পেস্ট ধোয়ার যে জলটা ছিল ওটা দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেবো না, এবার এটা ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের মশলাটা ভালোভাবে ফুটে গেছে,
এই সময় আমি এর মধ্যে চিনিটা অ্যাড করব, কারণ চিনিটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, তাই আগে চিনিটা দিলাম আর তারপরে পনিরটা দেবো। পনিরটা দিয়ে বেশি নাড়বো না, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আগে চিনিটা দিলাম, এবার আমি পনিরটা দেবো। পনিরটা দিয়ে দিলাম, আর খানিকক্ষণ এটাকে ফুটিয়ে নামিয়ে নেব। আমাদের আজকের রেসিপি পালং পনির একদম তৈরি। তো আপনারাও এটা এইভাবে বাড়িতে বানান, আর কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন আর অনেক অনেক শেয়ার করুন। আর নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্যে আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ, নমস্কার।